فردوس الرحمن ظلال حياة এখন আমাদের মাঝে আলোচনা রাখবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন এবং মিডিয়া ব্যক্তিত্ব জনাব হাফেজ হযরত মাওলানা আবরারুল হক আসিফ ঢাকা। জনাব হযরত মাওলানা মোহাম্মদ আবরারুল হক আসিফ ঢাকা। আমি হযরতকে তার মূল্যবান আলোচনা রাখার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিজাত ভাইরা, আমাকে একটু পরিবেশ একটু পেছনে হালকা পেছনে আর ক্যামেরাম্যান ভাইরা বসবে, সময় গানের ভাইরা চিৎকার করা যাবে না। আমি আপনাদের পায়ে হাত রেখে আপনারা বললাম, আমি অনেক দূর থেকে আসছি, সত্যি কথা আমি খুব কষ্ট করে আসছি, মেহেরবানি করে কোন সাউন্ড করবেন না। এখানে মাঠে প্রচুর গাছ, এজন্য আর একটু দেখতে আমাকে অনেক অসুবিধা হতে পারে। মেহেরবানি করে আরবি খুতবা একটু আরবি খুতবা চলাকালীন ক্যামেরাম্যান ভাইরা ক্যামেরা বসিয়ে ঠিক করে বসে যাবে, সেই অবধি আপনাদের পায়ে হাত রেখে অনুরোধ করলাম, মেহেরবানি করে কেউ কোনো সাউন্ড করবেন না। নাম্বার 2, বক্সের সাউন্ড এবং বেস বাড়াইতে হবে, বেস এবং রিভার্ব মোটা করে বাড়াইতে হবে। প্রিয় ভাইরা, দুই পাশে সাউন্ড ক্লিয়ার রেখে বেস আর রিভার্বটা বাড়াইতে হবে। আর এটাকে হালকা পেছনে দেন, এই যে একটু পেছনে যান, না যুবকদের দেখতে সমস্যা হবে। আমি সালাম দিয়েছি, তবে অনেকে আমাকে সালামের উত্তরটা দেন নাই। ঝিনাইদহের শৈলকুপার ভাইয়েরা, আশা করছি আপনারা আমাকে এবার দিল খুলে জবান খুলে উত্তর দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلم تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد। মাইকম্যান ভাই, আপনার সাউন্ড মোটেও ভালো হচ্ছে না, সাউন্ড ঠিক করতে হবে। ঠিক বেঠিক না, সাউন্ড ঠিক করতে হবে। পুরো বছরে একটা দিন মাহফিল, ওয়াজ সুন্দর না হইলে আমার মন ভরবে না, যুবকদের মুরব্বীদের কারো মন ভরবে। বেস এবং রিভার্ব বাড়ায় দেন, সাউন্ড ক্লিয়ার দেন, হাতটা সাউন্ড ক্লিয়ার দেন। ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى في
في كلامه المجيد فاتقوا الله ما استطعتم وقال تعالى في كلامه المجيد ومن يتق الله يجعل له مخرجا وقال تعالى في كلامه المجيد ويرزقه من حيث لا يحتسب وقال تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال تعالى في كلامه المجيد كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون وقال تعالى في كلامه المجيد قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد অপারেটর সাউন্ড আপনার হ্যান্ড কমাই দাও হ্যাঁ বেস রিভার্ব আরো বাড়ায় দেয় দুই পাশে সাউন্ড কখনো থাকবে প্রত্যেকটা মানুষের গায়ে গিয়ে আঘাত লাগবে সাউন্ডের কথা বলবো সে সাউন্ডটা দেওয়ার ট্রাই করে ভাই ভাই দেখা যাচ্ছে না এটা আমার পক্ষে কিছু করা সম্ভব না জিনাতহের শৈলকুপার ভাইরা মনে রাখবেন জীবন কখনোই পারফেক্ট হয় না পারফেক্ট বানিয়ে নেওয়া এটা পারফেক্ট করতে হয় ধৈর্যের পরিচয় দেওয়া মিডিয়া আউট অফ ক্যাপাসিটি মাঝখানে গাছ দিয়ে ভরা ওইদিকে লোকজন দাঁড়িয়ে আছে সাউন্ড সিস্টেম খারাপ আমি যদি বলি কোনো মাহফিল হইল যুবকদের মনটা খান খান হয়ে যায় আপনাকে বুঝতে হবে স্যাক্রিফাইস করে জীবন চলতে হবে অভিযোগ করলে জীবনটা কোনো সুন্দর হয় না বি পেশেন্ট ধৈর্যশীল হও দেখেন আমাকে আমার মুখে স্টিল হাসি আমি ঠিক আছে সব ওকে একটু ধৈর্যের পরিচয় দিবেন আসিফ হুজুরকে চোখ দিয়ে দেখা জরুরি নয় আসিফ হুজুর কি বলছে এটা আমি বুঝতেছি কিনা দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট ঠিক না মাফ চাচ্ছি মেহেরবানি করে কোনো আওয়াজ করবেন না আমার কথা ছাড়া আর গ্রামে যারা সেলফির জন্য মোবাইল তুলে আসছো turn off your phone ফোনটা অন রেখো না ফোন দিয়ে দেখো না আমাকে আজকে আমাকে সরাসরি দেখাতে আর বামে যদি জায়গা থাকে গাছের উপরে না উঠে জায়গাটাতে বসে যায় অনেকে গাছে গাছে ওঠার ট্রাই করছে বসে বসে পড়ে গেলে সমস্যা হবে বসে বসে আমার সিনাইদহের শৈলকুপার ভাইরা কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকেও অনেক অনেক ভালো রেখেছেন আমার পরিচয় চন্দ্রা প্রিয় ভাইরা পরিবেশ দেওয়া হবে পরিবেশ ছাড়া তাফসীর মাহফিলটা সুন্দর হবে আমার যুবকরা মাথার ঘাম পায়ে ফেলে
তাজা রক্তকে পানি করে মাহফিলটাকে বাস্তবায়ন করেছে। এটা প্রতিদিন আপনাদেরকে দেওয়া লাগবে একটাই উপায়, শেষ পর্যন্ত শৃঙ্খলাবদ্ধ থাকবেন। প্রত্যেকটা মিডিয়ার ভাইরা আজকের ওয়াজ মাহফিল রেকর্ড করছে, কালকে ইউটিউবে আপলোড যাবে। পরিবেশ পরিস্থিতি পুরো বাংলাদেশকে আগামীকাল জানায় দিবে ঝিনাইদহের সন্তান অভদ্র ঘরের সন্তান নয়, সব ভদ্র ঘরের সন্তান। এই পরিবেশ দিবেন তো আমাকে সবাই ইনশাআল্লাহ। ইসলামের যুব সংঘের উদ্যোগে আজকে ৮তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। আমাদের আজকের এই প্রোগ্রামে চিফ গেস্ট তথা প্রধান অতিথি আছেন জনাব মোহাম্মদ নজরুল ইসলাম জোয়ার, সহসভাপতি ঝিনাইদহ জেলা বিএনপি, সহসভাপতি শৈলকুপা উপজেলা বিএনপি ও সাবেক চেয়ারম্যান ৭ নং হাকিমপুর ইউনিয়ন পরিষদ শৈলকুপা ঝিনাইদহ। আল্লাহ তাআলা স্যারকে নেক হায়াত দান করুন, পড়েন সবাই আমিন। এবং উনি যেন আগামী বাংলাদেশে জনগণের জন্য আবার নেতৃত্ব দিতে পারেন এবং আল্লাহর সন্তুষ্টির জন্য ইসলামের কাজ করতে পারেন। আল্লাহ সেই তৌফিক আমাদের প্রধান অতিথি স্যারকে দান করুন, সবাই বলেন আমিন। আমাদের আজকে এই প্রোগ্রামে আমার পূর্বে অনেকেই কথা বলেছেন প্রিয় ভাই মোহাম্মদ খায়রুল ইসলাম, আরো কথা বলেছেন মাওলানা আব্দুল খালেক নেসার, যারাই কথা বলেছেন কোরআন থেকে হাদিস থেকে কথা বলেছেন। আল্লাহ সকলের কথা অনুযায়ী আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, পড়েন সবাই আমিন। আমাদের আজকে এই প্রোগ্রামে সভাপতি রয়েছেন হযরত মোহাম্মদ আবুল কালাম আজাদ, ইমাম ও খতিব চরতলা জামিয়া মসজিদ শৈলকুপা ঝিনাইদহ। হুজুর কোথায়? কোন পাশে আছে? আমার বামেই আছে। আল্লাহ আমাদের ইমাম ও খতিব চরতলা জামিয়া মসজিদের হুজুরকে ইসলামের সৈনিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করুন, পড়েন সবাই আমিন। আমাদের আজকের এই মাহফিল পরিচালনা করেছেন মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, ইমাম ও খতিব বাইতুল নাজাত জামিয়া মসজিদ মধ্যপাড়া দোহার শৈলকুপা ঝিনাইদহ। আমাদের পরিচালক সাহেব কোথায় আছে? আমার ডানে আছে, মাশাআল্লাহ। ওনার কথা আমি নিজেই শুনছিলাম, মাইকে এলান করছিলেন। আমি আমার প্রিয় পরিচালকরা খতিব সাহেবের জন্য দোয়া করে দেই, আল্লাহ ওনাকে মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত ইসলামের খেদমত করার তৌফিক দান করুন, পড়েন সবাই আমিন। আমি দেখতে পাচ্ছি, আপনারা একটু দেখবেন, সবাই যারা এসেছেন ডানে বামে পেছনে একবার সবাই চোখ দিয়ে পুরো মাহফিল থেকে অবজার্ভ করেন তো, সবাই দেখেন একবার, সবাই দেখেন, পেছনের সামনে দেখেন একবার। আচ্ছা, এবার আমার সোনামণি আমার আজকের এই শৈলকুপা ঝিনাইদহের মাহফিল, আমার চোখে আমার যা মনে হচ্ছে আজকের এই মাহফিলের সিচুয়েশন, এটা আমার মনের কথা। যদি ভুল হয় আপনারা ধরায় দিবেন, আপনারা আমার অডিয়েন্স। আমার ব্যক্তিগত পার্সোনাল পয়েন্ট অফ ভিউ হচ্ছে এরকম, আজকের মাহফিলকে নিয়ে যত অডিয়েন্স আজকের মাহফিলে এসেছে, আমি আসিফ হুজুরের আন্তরিকতার বিশ্বাস 90% বেশি অডিয়েন্স পরিচয় টুকরা যুবক ভাইরা আজকের ইসলামের গণজোয়ার যে সুনিশ্চিত, এটাকে রুখে দেওয়ার সাধ্য যে কারো নাই। আজকে ঝিনাইদহের মাহফিলে যুবকদের উপস্থিতি এটাই প্রমাণ বহন করছে। আমার পরিচালক যুবকদেরকে আল্লাহ তাআলা ইসলামের সৈনিক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করুন, পড়েন সবাই আমিন। আসল কথা হলো, ঝিনাইদহ খুলনা বিভাগের মধ্যে একটা জেলা, ডিস্ট্রিক্ট। হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। আমি জাস্ট ভালোবাসার খাতিরে নিঃস্বার্থ বলছি, কাউকে পাম্পটি দেওয়ার জন্য বলছি। কথাটা হচ্ছে, আমি কিন্তু খুলনায় জন্মগ্রহণ করেছি, আমার বাবা খুলনায় জন্মগ্রহণ করেছে, আমার মা খুলনা, আমার বোন খুলনা, আমার নানি নানা দাদা দাদি, they are all from খুলনা, সবাই খুলনা থেকে। তো খুলনায় হচ্ছে আমার জন্ম, খুলনা হলো বিভাগ,
ঝিনাইদহ হলো খুলনার একটা জেলা। তো আমি আসিফ হুজুর যদি খুলনার সন্তান হই, আমি তো এই হিসেবে ঝিনাইদহের সন্তান। আমি আপনাদের পরের কেউ না, আমি আপনাদের আপন মানুষ। অতএব আজকে যে কথাগুলো বলবো দূর দূর কোনো ভাব থাকবে না, পরিচয় সম্পর্ক কথা হবে আজকে। আমি কিছু কথা শুরুতে বলবো, অনেকের গায়ে একটু জ্বালা হতে হয়, এটার জন্য অগ্রিম মাপ চেয়ে নিচ্ছি। কারণ হলো হক কথা সহ্য করার ক্ষমতা সবার থাকে না ঝিনাইদহের। তবে আমার বিশ্বাস ঝিনাইদহের মানুষ কোরআন প্রেমিক মানুষ। গত মেবি জাস্ট 2 ইয়ার্স ব্যাক, 2 বছর আগে আমি একবার শরীফুপাতে এসেছিলাম কোন একটা বাজারের পাশে, লাঙ্গলবাগ বাজার। আচ্ছা, আপনাদের মনে আছে তো? ওখানে আমার মনে আছে পুলিশ দিয়ে, প্রোটোকল দিয়ে, যুবকদেরকে দিয়ে লোক ঠেকানো যায় নাই। এটা ইউটিউবে আপনারা দেখলে বুঝবেন, আমি অহংকার নিয়ে বলছি না। ওই 2 বছর আগেই বুঝে গেছি আমরা ঝিনাইদহের মাটি, ইসলামের খাঁটি ঝিনাইদহের। অতএব যে কথাগুলো বলবো, যদি মনে হয় যে আসিফ হুজুর কথা ঠিকই বলেছে, ঠিক বলতে দ্বিধাবোধ করবেন না। আর হ্যাঁ, একটা কথা, আমার আত্মসম্মান বোধের কথা। যেহেতু আমি খুলনার ছেলে, আমি আপনাদেরও সন্তান। আর আজকে মিডিয়া অনেক দূর থেকে অনেকে এসেছে, কাউকে আমি চিনি না, 2-3 জন ছাড়। সবাই নিজের টাকায় নিজের ভাড়ায় মাহফিলে তারা অ্যাটেন্ড করেছে। পরিমরির ভিডিও করার জন্য নয়, তাফসীর মাহফিল ভিডিও করতে তারা এসেছে। অতএব ক্যামেরা নামাও, এই ক্যামেরা হটাও দাও, এই সাইড দাও, এইটা করা যাবে না। ওরা আছে বিধায় আজকের মাহফিলে হাজার যুবকের ঢল মেরেছে। তো আপনারা যখন ঠিক ঠিক বলবেন, এতটা জোরে বলবেন যেন প্রমাণ হয় আমরা খুলনা বিভাগের সন্তান, আমরা ঝিনাইদহের সন্তান, কাপুরুষের সন্তান নই, আমরা সবাই পুরুষের সন্তান। প্রথম কথা, আমার 2 হাত দেখা। এক যুবক এইভাবে 2টা হাত পেতে দিয়ে তার বুকটাকে ওপেনলি পুলিশের সামনে এভাবে ফুলিয়ে দিয়ে বুকে গুলি খেয়ে তার জীবনটাকে দিয়ে দেশটাকে সেকেন্ড টাইমের জন্য স্বাধীন করেছিল। যুবকটার নাম কি? শহীদ আবু সাঈদ। এটা প্রমাণ করে দিয়েছে বাংলাদেশের মুসলমান বাঁচলে বীর পুরুষের মতো বাঁচবে, কাপুরুষের মতো নয়। আর আমি একটা কথা বলতে বড্ড লজ্জা পাচ্ছি, আমার ওয়াজটা ফেসবুকে যাবে, ইউটিউবে যাবে, অনেকের গায়ে লেগে যাবে, তবুও আমি বলছি হক কথা বলতে কোনো আপোষ করা চলবে না। 5 আগস্টের পূর্বে যত পুলিশ ছিল, 80% পুলিশ ছিল সরকারের পাট চাটা দালাল গোলাম। যদি তারা সরকারের পাট চাটা দালাল না হতো, আমার কলিজার টুকরা আবু সাঈদ ভাইয়ের বুকে গুলি রাখবে কেন? যুবক ভাইরা, তারা চাইলে বুঝিয়ে শহীদ আবু সাঈদকে সাইড করতে পারত। তবে তারা যখন শহীদ আবু সাঈদের বুকে গুলি চালিয়েছে, তখন ছাত্র জনতার মাথার ভেতরে আগুন জ্বলে উঠেছে। তখন আমরা স্লোগান তুলেছি, কোটার সংস্কার নয়, পুরো দেশের সংস্কার করতে হবে। তবে একটা কথা না বললেই নয়, 5 আগস্টের পূর্বে হক কথা বললেই দেখতাম কিছু নেতা মাহফিলে এসে তো যদি কোনো মামুর বেটা, রাজশাহী ভাষায় বলে মামুর বেটা, যদি কোনো মামুর বেটার বুকের পাটা থাকে, আজকের শরীফুপার মাহফিলে আসেন, আমার মাহফিলে বাধা দেন, আপনার পিঠের চামড়া একদম থাকবে না। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের নাম তো শুনেছেন? আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম নসিব করুন। না না, আমিনটা পছন্দ হয় না, জোরে বলেন আরেকবার। কোন আমি? উনি বলতেন হক কথা বললেই বলা হয় রাজাকার, জঙ্গিবাদ, মৌলবাদ। মৌলবাদ বললে সাঈদী হুজুর বলতেন যে আমি রাগ করি না, কারণ মৌল আসছে মূল থেকে। মূল মানে কোরআন, মূল মানে হাদিস।
মূল মানে হচ্ছে আল্লাহ তাআলা, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা হলাম মূলবাদী, তোমরা সবাই আগাবাদী। এখানে অনেকগুলো গাছ আছে, আমার চোখের সামনে সব গাছ আমি দেখতে পাচ্ছি। ঝিনাইদহের ভাইয়ের আওয়াজ বিড়ালের মতো নয়, সিংহের মতো দিয়ে বলবেন, গাছের আগায় শক্তি বেশি না গোড়ায়? আরে ইয়ার জোরসে বলো, আগায় না গোড়ায়? ওরে বলতেন তোমরা থাকো গাছের আগায়, সোনামণি চুপচাপ বসে থাকো, জুলুমের রাজনীতি কইরো না, আলেমদেরকে ধরে জেলখানায় বন্দী করো না। যদি জুলুম করতেই থাকো, স্বৈরতন্ত্র কায়েম করতেই থাকো, আলেমদেরকে ধরে জেলখানায় বন্দী করো, সময় আসবে এমন 18 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে, মামার বাড়ি দিল্লি পড়বা, দিল্লি গিয়ে তারা করেছে। ওনার প্রত্যেকটা কথা আজকে এই বাংলার মাটিতে বাস্তবে রূপ ধারণ করেছে। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম নসিব করে দিন, আমিন। তবে আরেকটা एग्जांपल দিব যুবকদেরকে নিয়ে। আমাদের কনফার্ম জান্নাতি মাননীয় আপা, উনি ভেবেছিলেন যেই জেনারেশন টিকটক নিয়ে পাগল, যেই জেনারেশন পাবজি ফ্রি ফায়ার নিয়ে পাগল, যেই জেনারেশন ছাকা খাইলে দেখা হয়ে যায়, এরা তো আমার একটা চুলও বাঁকা করতে পারবে না। আপা ভুল বুঝেছিল। যেই জেনারেশন পাবজি ফ্রি ফায়ার খেলার জন্য পাগল,